বিপিএল ফাইনাল মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর উপচে পড়া ভিড়। তবে সেই উচ্ছ্বাসের মাঝেই ভোগান্তিতে পড়েছেন প্রকৃত ক্রিকেট প্রেমীরা। অনলাইনে টিকিট পাননি, মাঠে এসেও টিকিট কাটতে না পেরে বাধ্য হয়ে কিনতে হচ্ছে কালো বাজারিদের কাছ থেকে। ব্ল্যাকারদের কাছ থেকে সাধারণ দর্শকরা টিকিট কিনছেন, তবে তা নির্ধারিত মূল্যের দ্বিগুণ, এমনকি 3 গুণ দামে। তাতেও স্বস্তি নেই, ব্ল্যাকাররা জাল টিকিট ধরিয়ে দিয়ে করছেন প্রতারণা। টিকিট হবে, টিকিট নিছেন, আমরা দেখতেছি গায়ের প্রাইস হচ্ছে 1500, ওরা বলতেছে 3000। প্রতারণা হচ্ছে এইভাবে, ঠিক আছে। অনেক জাল টিকিট বাইর হয়েছে। আমি এখনো টিকিট পাইনি, বগুড়া থেকে আসছি খেলা দেখার উদ্দেশ্যে। দেখি এখন ওই কালোবাজারির টিকিট নিয়ে সবাই তো প্রলোভন দেখাচ্ছে, একটা ফটোকপি করে 4 জনের কাছে বিক্রি করতেছে। এখন সিওরিটি পাবো কিভাবে? এবারের বিপিএলে শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। আশা করা হচ্ছিল এমন অবস্থায় কালোবাজারির দৌরাত্ম্য কমবে, তবে কালোবাজারিরাও অবলম্বন করেছে ভিন্ন পথ। সাধারণ দর্শকদের অভিযোগ, এখানে দায়টা বিপিএল এর আয়োজকদের। এখন সিন্ডিকেট যদি টিকিট আমরা পাই তাহলে আমাদের টাকাটাই লস। এই এত কষ্ট করে সেই কুড়িয়াম থেকে আসছি আমি, আইসা যদি আমি এই বেলাকের টিকিটটা পাই তাহলে তো আমার আসা খরচ আসা যাবে হলো 3000 টাকা, আমি কিট পিছিয়ে হলো 1000 টাকা, আমার 4000 টাকা খরচ। টিকিট আগে সোল্ড আউট হয়ে যায়, তাদের সাথে তাদের একটা সম্পর্ক আছে, আমি যেটা মনে করি আর কি। কারণ তাদের আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে ভাই, সব দেখি দালালের অভাব নাই। এগুলোর কারণ কি? এগুলো অবশ্যই বিসিবির হাত আছে, আমি যেটা মনে করি। বিপিএল এর ফাইনাল ম্যাচকে ঘিরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে বেড়েছে টিকিট কালো বাজারিদের দৌরাত্ম্য। তবে এসব থামানোর জন্য কোনো পদক্ষেপ দেখা যায়নি, যাতে বঞ্চিত হয়েছেন সাধারণ ক্রিকেট প্রেমী দর্শকরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেজাউল করিম, এখন, ঢাকা।